দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু ঢেউ আছে এবং ঢেউ কিন্তু পানিগুলো নদীর পাড়ে এসে আছড়ে পড়ছে। বিকেল বেলা এরকম নীরব নিস্তব্ধ একটি রাস্তায় হাঁটতে কার না ভালো লাগে। এখন নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, অসাধারণ সুন্দর একটি রাস্তা এই নদীর পাড় দিয়ে, এবং এই পাশেই হচ্ছে নদী, সেই পদ্মা নদী। আমরা যাব নদীর ঠিক কিনারায়, আমরা যাব। নদীতে প্রচণ্ড ঢেউ, আমরা এখন একেবারে নদীর কিনারায় এসে দাঁড়িয়েছি। এই যে দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু ঢেউ আছে এবং ঢেউ কিন্তু পানিগুলো নদীর পাড়ে এসে আছড়ে পড়ছে। খুব ভালো লাগছে কিন্তু এটাই আমাদের কাছে কক্সবাজারের মতো মনে হচ্ছে। এই নদীর এই উত্তাল ঢেউ দেখে খুব ভালোই লাগছে। এখানকার এই প্রাকৃতিক দৃশ্যগুলা অনেক সুন্দর। আমি একটু আপনাদেরকে নদীটা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন ওই দূরে কিন্তু একটা মাছ মারার যে ভেসাল, সেই ভেসাল দেখা যাচ্ছে। ওখানে কিন্তু মৎস্য শিকারীরা কিন্তু ওখানে মাছ ধরেন। এখানে কিন্তু শুকিয়ে অনেকটা চর পড়ে গিয়েছিল, এখন কিন্তু নদীটা পড়ে গেছে এবং পানি কমার কারণে নদীর পানিগুলো আরেকটু কমে গেছে। তাছাড়া নদীর পানি আরেকটু বেশি ছিল। আজকের বিকালটা বেশ ভালোই লাগছে এই নদীর পাড়ে এসে। ঢেউ আছে নদীতে, আজকে নদীর পাড়টা বেশ ভালোই বাতাস, এবং বাতাসের কারণে কিন্তু এখানে প্রচণ্ড ঢেউ উঠেছে এই নদীর পাড়ে। বিকেলবেলা আমরাও মাঝে মাঝে এই পদ্মা নদীর পাড়ে ঘুরতে আসি। এখানে আসলে অনেক ভালো লাগে, এরকম একটি সুন্দর একটি মনোরম পরিবেশে খুবই ভালো লাগে এই বিকেলবেলা। এবং আজকের এই বিকালটা এই নদীর পাড়ে কাটালাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।